মধ্যে পড়ে গেলাম যে এত কম সময়ের মধ্যে তুমি এই জায়গায় কিভাবে আসো। যাই হোক, আমার চিন্তা মুক্ত হয়েছি, আমার চিন্তা দূর হয়ে গেছে। যেভাবেই হোক তুমি এখানে এসে পৌঁছে গেছো, এখানেই তোমার মৌত লেখা, এই জায়গার মধ্যে তোমার মৌত লেখা। আর আমি পেরেশানির মধ্যে ছিলাম যে যেখানে গাড়িও নাই, কোনো যাতায়াতের ব্যবস্থা নাই, আর তুমি একজন মানুষ এখানে কিভাবে আসবে। এখন দেখছি ঠিক টাইম মতো তুমি এই জায়গার মধ্যে এসে পৌঁছে গেছো, আমিও চিন্তা মুক্ত হয়ে গেলাম। তুমি এখন মৌতের জন্য রেডি হও, মৌতের জন্য তুমি প্রস্তুত হও, এখন তোমার মৌতের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝলাম, যার যেখানে মৌত হবে সেই জায়গায় না যাওয়া পর্যন্ত মৌত হবে না, আর সেই সময় না আসা পর্যন্ত মৌত হবে না। প্রত্যেক মানুষের, প্রত্যেক প্রাণীর নির্দিষ্ট যে মৌত লেখা আছে, যতদিন পর্যন্ত হায়াত আছে ততদিন পর্যন্ত থাকতে হবে, আর যেই দিন হায়াত শেষ হবে সেই দিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম, যখন তোমাদের মওত এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও করা হবে না, পিছও করা হবে না। অর্থাৎ ঠিক সময় মতো তোমাদের মৃত্যু হবে, এক সেকেন্ড আগ পিছ করা হবে না, ঠিক সময় মতো তোমাদের মৃত্যু এসে যাবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মওত থেকে তোমরা বাঁচার জন্য পালিয়ে বেরাও, সেই মওত তোমাদের সামনে উপস্থিত হবে, তোমাদের সাথে। ফাইন্নাহু মুলাকীকুম, আমরা বলি মুলাকাত করো। মুলাকাত মানে কি? সাক্ষাৎ। মুলাকাত মানে সাক্ষাৎ। এই মওত তোমাদের সাথে সাক্ষাৎ করবে, এই মওত থেকে পালিয়ে যাওয়ার মতো তোমাদের কোনো ক্ষমতা নাই। এর জন্য ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর যখন তোমাদের মওত হয়ে যাবে তখন অদৃশ্য এবং গোপন প্রকাশ্য বিষয়ে জ্ঞাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। বলে সুবহানাল্লাহ।